আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে। কি ঘটেছিল সেদিন? পুলিশ কি পারতো না আবু ছাইদের বুকে গুলি না চালাতে? পারতো না কি তার বুকে গুলি না করে পায়ে একটি গুলি করতে? তাহলে বেঁচে যেত আবু ছাইদের প্রাণ। তাহলে হয়তো বেঁচে থাকতো দরিদ্র পরিবারের হাজারো স্বপ্ন। বলছি, কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু ছাইদের কথা। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেওয়া আবু ছাইদ পুলিশের গুলিতে নিহত হন। জানা গেছে, শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার সেল সহ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মিছিলের সম্মুখ ছিলেন আবু ছাইদ। আবু ছাইদের মৃত্যুর পর মঙ্গলবার বিকেলে রংপুর পীরগঞ্জে বামনপুর গ্রামে গিয়ে দেখা যায় তার বাড়িতে বিলাপ চলছে। ছাইদের মা ফ্যাল করে সবার দিকে চেয়ে আছেন। মাঝে মধ্যে বাবা বাবা বলে চিৎকার দিয়ে উঠেছেন। নিহত আবু ছাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, আবু ছাইদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। অর্থ অভাবে কোনো ছেলে মেয়েকেই লেখাপড়া করাতে পারেননি তিনি। আবু ছাইদ ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল আবু ছাইদ। তাকে ঘিরে আকাশচুম্বী স্বপ্ন ছিল দরিদ্র মা বাবার। আবু ছাইদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। কারণ ছাইদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন। মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল আবু ছাইদ। সেই ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে শোকের পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম। পরিবারের সবার ছোট হলেও আবু ছাইদের টিউশন আর আরেক ভাই পোশাক শ্রমিক আবু হোসেনের টাকায় চলত তাদের বৃদ্ধ বাবার পরিবার। আবু ছাইদের বড় ভাই রমজান আলী বলেন, আমরা খুব কষ্টে বড় হয়েছি। মা বাবাকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য নেই। ছাইদ আর হোসেন ওরা আমার মা বাবাকে দেখাশোনা করত। ওদের টাকায় আমার মা বাবার সংসার চলত। এখন আমাদের আশার প্রদীপ নিভে গেল। এমন সময় ভাইয়ের মৃত মুখটা দেখে খুব কষ্ট হয়েছে। মনে হয় পুলিশ আমাদের মারল কেন? ভাইটা আমাদের সাহস শক্তি ছিল। এদিকে আবু ছাইদের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোকার্ত শিক্ষার্থীদের প্রতিবাদী পোস্টের সঙ্গে অনেক হৃদয়বান মানুষ নিহতর পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে ফেসবুকে পোস্ট দিতে থাকেন। তাদের সহযোগিতার মনোভাবমূলক পোস্টগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।